আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সম্পর্কে জানবো। চলুন শুরু করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন 26 জুন 1838 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 8 এপ্রিল 1894 খ্রিস্টাব্দে। উপাধি: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল সাহিত্য সম্রাট, ঋষি, বাংলার স্কট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক, বাংলা উপন্যাসের জনক। ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। বিশেষত্ব ও পেশা হচ্ছে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম বাঙালি গ্রাজুয়েট এবং পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট। পত্রিকা সম্পাদনা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পত্রিকার নাম বঙ্গদর্শন 1872 সালে প্রকাশিত হয়। তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা লিখে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। সাহিত্যকর্ম: সাহিত্যকর্মের ভিতরে কাব্যগ্রন্থ হচ্ছে ললিতা তথা মানস। এটি বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম কাব্যগ্রন্থ। তার প্রবন্ধগুলো হচ্ছে বিবোধ সমালোচনা, সাম্য, বিজ্ঞান রহস্য, লোক রহস্য, প্রবন্ধ পুস্তক, ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্ব অনুশীলন। ব্যঙ্গাত্মক ও রম্য রচনা হচ্ছে কমলাকান্তের দপ্তর, লোক রহস্য, মুচিরাম, গুরের জীবনচরিত। ইংরেজি সাহিত্যিক ও সমালোচক ডি কুইন্সির কনফিউশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম আথার অনুকরণে বঙ্কিমচন্দ্র কমলাকান্তের দপ্তর রচনা করেন। বঙ্কিমচন্দ্রের উপন্যাসসমূহ: ইংরেজি ভাষায় রচিত উপন্যাস হচ্ছে রাজমোহনস ওয়াইফ। এটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের ইংরেজি রচিত বঙ্কিমচন্দ্রের উপন্যাস। তারপর ইতিহাস আশ্রয়ী রোমান্স ধর্মী উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্য বাংলায় রচিত বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হচ্ছে দুর্গ প্রধানের কন্যা। দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজী রচনা করেন রায় নন্দিনী উপন্যাস। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে বিমলা, আয়েশা, জগৎ সিংহ, তিলোত্তমা। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। এটি প্রকাশিত হয়েছে 1866 সালে। পথিক তুমি পথ হারাইয়াছ এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। তুমি অদম তাই বলিয়া কি আমি উত্তম হইব না কেন, প্রদীপ নিভিয়া গেল। উল্লেখিত উক্তিটিগুলো এই উপন্যাসের বিখ্যাত চরিত্র, বিখ্যাত উক্তি, সরি। আর কপালকুণ্ডলা নবকুমার এবং মতি বিবি হচ্ছে উল্লেখযোগ্য চরিত্র। তারপর রোমান্টিক উপন্যাসের ভিতরে আরেকটা আছে যুগলাঙ্গুরীয়। প্রাচীন পটভূমিকায় একটি প্রেম কাহিনী নির্ভর উপন্যাস। হিরণই, অমলা, দন্দাস, পুরন্দর। ইতিহাস আশ্রয়ী রোমান্স ধর্মী উপন্যাস হচ্ছে চন্দ্রশেখর। ইতিহাস ইতিহাসাশ্রয়ী ঘটনার সঙ্গে গার্হস্থ্য জীবন কাহিনীর মিশ্রণ। এর চরিত্রগুলো হচ্ছে চন্দ্রশেখর, প্রতাপ, শৈবলিনী। তার ছোট উপন্যাস হচ্ছে ইন্দিরা 1862 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। তার ঐতিহাসিক পটভূমিতে রচিত উপন্যাস হচ্ছে মৃণালিনী, মুসলমান কর্তৃক বঙ্গদেশ বিজয়ের কাহিনী। এই উপন্যাসের চরিত্রগুলো হচ্ছে হেমচন্দ্র, মৃণালিনী, পশুপতি ও মনোরমা। তার সামাজিক উপন্যাসগুলো হচ্ছে বিষবৃক্ষ, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল। বিষবৃক্ষ উপন্যাসটি ধনাঢ্য ভূস্বামীর বাল্যবিধবার প্রতি দুর্নির্বাণ আকর্ষণ ও আত্মসমর্পণ নিয়ে লেখা। তো এই উপন্যাসের চরিত্রগুলো হচ্ছে বিষবৃক্ষর চরিত্রগুলো হচ্ছে কুন্দন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী। তারপর রাধারানী। রাধারানী উপন্যাসের উপজীব্য বিষয় হচ্ছে সমাজ ও গার্হস্থ্যধর্মী উপন্যাস। রাধারানী, বসন্ত কুমারী, কামাখ্যা বাবু, রুক্মিণী কুমার, সরি। রজনী বাংলা ভাষার প্রথম মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক সামাজিক গ্রন্থ। রজন শচীন্দ্র। সামাজিক উপন্যাসের ভিতরে আরেকটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত। উপন্যাসের চরিত্রগুলো হচ্ছে রোহিণী, গোবিন্দলাল ও ভ্রমর। ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। এটি নায়িকা প্রধান উপন্যাস এবং খাঁটি ঐতিহাসিক উপন্যাস। এর প্রধান চরিত্র হচ্ছে জেবুন্নেসা। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস আনন্দমাঠ। 76-এর মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত এই উপন্যাস লেখকের দেশপ্রেম ফুটে উঠেছে। বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম সঙ্গীতটি সংযোজন করেন আনন্দমঠ উপন্যাসে। ভবানন্দ, কল্যাণী, মহেন্দ্র সিংহ ব্রহ্মচারী।
দেব চৌধুরানী বাংলা সমাজ ও পারিবারিক পটভূমিতে গার্হস্থ্য কাহিনী নির্ভর উপন্যাস। প্রফুল্ল ব্রহ্মঠাকুরানী সাগর ব্রজেশ্বর। সীতারাম বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাস সীতারাম। বঙ্কিমচন্দ্রের দুটি তত্ত্বমূলক উপন্যাস হচ্ছে আনন্দমঠ ও দেবী চৌধুরানী। তো এই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে তার লেখা এবং তার জীবনী কর্ম। এগুলো একটু ভালোভাবে দেখবেন, যদি এখান থেকে আসে যেন আপনারা আনসার করতে পারেন। দরকার হলে ভিডিওটি একবার, দুইবার, তিনবার দেখবেন, আশা করি আপনার আয়ত্তে চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে ভিডিওর কোন দিক ভালো লাগলো না খারাপ লাগলো এটি অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং কোন কবির উপর জীবনী চান সেটিও জানাবেন। অবশ্যই আমরা আপনাদের কথা বিবেচনা করে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলকে ধন্যবাদ। আর যদি মন চায় তাহলে আমাদের একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।